নমস্কার, আমার ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাবো ভেজ ডাল। শীতকাল মানেই তো নানান রকম সবজির আনাগোনা লেগেই থাকে বাঙালির বাড়িতে বাড়িতে। তাই আজকে ঠিক করলাম ভেজ ডাল বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বানানো যাক। ভেজ ডাল বানাতে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো হলো হলো আদা বাটা, জিরে ফোড়নের জন্য নিয়েছি, গোটা লঙ্কা, আর নিয়েছি জিরে গুঁড়ো, গা ঘি, লবণ, চিনি, আর নিয়েছি সাদা তেল। আর এখানে ডাল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবে। আর এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি, ফুলকপি নিয়েছি, এখানে গাজর নিয়েছি, আর নিয়েছি বিনস, আর মটরশুঁটি, টমেটো, আর একটা দেখো কি বড় কাঁচা লঙ্কা। এই আমি একটাই নেব, ভীষণ ঝাল এটা। এবার আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে ফুলকপিটা কেটে নিচ্ছি। দেখো কি বড় ফুলকপিটা, আজকে তোমাদের দাদাভাই কিনে এনেছে। এটা আমাদের এখানকার ফুলকপি। আমি সবটা দেবো না, অল্প একটু দেব। খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। ফুলকপি এইভাবে করে কেটে নিচ্ছি আমি, একদম ছোট ছোট করে কেটে নেব। আমি একেবারে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। বিনসটাকেও আমি কেটে নিচ্ছি। দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। গাজরটাকে এবার ছাড়িয়ে নিচ্ছে, এভাবে করে চেঁচে নিতে হবে। ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মটরশুঁটিগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি আমি। আধখানা টমেটোকে এইভাবে কুচি কুচি করে দিচ্ছি। এইভাবে করে কুচি কুচি করে দিচ্ছি। কাঁচা লঙ্কাকে চিড়ে দিচ্ছি একটা। আমার সব সবজি কাটা কমপ্লিট। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর কাজু বাদাম গুঁড়ো এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়েছি চীনা বাদাম। এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। আমি উনান ধরিয়ে দিয়েছি, উনানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি শুকনো খোলায় ডালটাকে নেড়ে নিচ্ছি। ডালটা আমার নাড়া হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সবজিগুলোকে আমি এবার ভেজে নেব। আমি প্রথমে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটা। ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বিনসটাকে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া ডালটাকে আমি এবার ধুয়ে নেব।
সব সময় চেষ্টা করবে মুগ ডাল শুকনো খোলায় নেড়ে নিয়ে ধুয়ে নিতে, তাহলে কড়াইতে জড়াবে না। ধুয়ে নিয়ে যখন কড়াই নাড়বে তখন দেখবে কড়াই জড়িয়ে যায় অনেক সময়। এবার আমি গাজরটাও দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই 90% মতো এইভাবে করেই সেদ্ধ করে নিতে হবে এটাকে। একটু চাপা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটস গুলো আমার ভাজা হয়ে গেছে, একেবারে অল্প করেই ভেজে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দিলাম জল সমেত, আমি ধুয়ে রেখেছিলাম। আর একটু জল দেব, ডালটাকে সেদ্ধ হতে দেব। আমরা তো প্রায়ই বাড়িতে ভেজ ডাল করে থাকি, কিন্তু সেই বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো যে পারফেক্ট ভেজ ডালটা কিন্তু হয় না সব সময়। এইভাবে করে কিন্তু ট্রাই করলে ভেজ ডাল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট হবেই। এবার আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে সমস্ত সবজিটা আমি মিশিয়ে নেব। ডাল প্রায় সেদ্ধ হয়েও এসেছে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি। এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশ, চীনা বাদামটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখো সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হতে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে, জিরে ভাজা হয়ে গেছে, জিরের থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা, খুব সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো।
খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো মেশাতে পারো, আমি এখানে মিশাচ্ছি না। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে, একেবারে বিয়ে বাড়ির মতো পারফেক্ট ভেজ ডাল হয়েছে। এবার আমি লবণটা মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সব শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গাওয়া ঘি। ডাল আমার রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট স্বাদ আনতে গেলে এবার আমাকে মিশিয়ে দিতে হবে জিরে গুঁড়ো। এইভাবে করে ভেজ ডাল বানালে 8 থেকে 80 প্রত্যেকে আঙুল চেটে খাবে, আমি কথা দিতে পারি। তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।